আমি রামসোনা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি একটা সভাপতি থা অবস্থা সুপার মহোদয়ের সাথে নিয়া মিজিং কমিটি আলোচনা করিয়া বিধি মোতাবেক আমি বিজ্ঞপ্তি দিছি, পেপার কাটিং করছি, শিক্ষা.কমে দেওয়া হয়েছে, ফেসবুকে দেওয়া হয়েছে। তারপরে আমি ডিজি প্রতিনিধি আনছি, মাধ্যমিক অফিসার সাথে থাইগা স্বয়ং দাখিল মাদ্রাসা রামসোনা দাখিল মাদ্রাসা মিজিং কমিটি এই মাদ্রাসায় নিয়োগ বৈধভাবে প্রার্থীরা উপস্থিত থাকে ইন্টারভিউয়ের মাধ্যমে যে ফার্স্ট হয়েছে তাদের বিধি মোতাবেক তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেদিন কতজন লোক ইন্টারভিউ দিছে উপস্থিত ছিল 3 পোস্টের সর্বমোট উপস্থিত ছিল 10-12 জন হবে। এই আপনার নিয়োগ কার্যক্রমে আপনাদের শিক্ষা কর্মকর্তা কে কে ছিলেন? শিক্ষাকর্ম সুপার মহোদয় ছিল, পরে শিক্ষক প্রতিনিধি কমিটির লোক ছিল, মাধ্যমিক অফিসার ছিল, ডিজি প্রতিনিধি ছিল। নাম আমার জানা নাই। আমি সভাপতি আমলে 3 জন, একজন আয়া, একজন পরিচ্ছন্ন কর্মী, একজন নিরাপত্তা কর্মী, 3 জন চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ হয়েছে। মোট 3 জন আমার সভাপতি আমলে। আগের সম্পূর্ণ বিধি মোতাবেক সম্পূর্ণ করছি। আমার মধ্যে দুর্নীতি করছি না, আমরা ফেয়ার ইন্টারভিউ দিছি। পলিটিক্সে এলাও হয়েছে মাধ্যমিক ডিজির প্রতিনিধি আমি সাথে থাইগা যে ইন্টারভিউ ফার্স্ট হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাদের নাম কি যারা চাকরি দেওয়া হয়েছে? মনিরুল ইসলাম, হামিদা খাতুন, আরেকজনের স্মরণ নাই, আমার জানা নাই। কিন্তু আমি সভাপতি থাকা অবস্থা যে আপনার আগে সভাপতি কে কে ছিলেন? কায়ুম ছিল, ফারুক মাস্টার ছিল, তাদের হয় নাই। তাদের আমলে নিয়োগ ফারুক মাস্টারের আমলে নিয়োগ হয়েছে, কায়ুমের আমলে নিয়োগ হয় নাই।